ডেকোরেশনে মিস্ত্রিদের সঙ্গে রাগারাগি করছেন, সময় মতো খাইতে না দিয়ে তাদেরকে অবহেলা করছেন। একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য, একজন ডেকোরেশন মিস্ত্রি খেয়ে না খেয়ে কিন্তু কাজ করে আপনার বাড়ির পরিবেশটাই সুন্দর করার জন্য। আসসালামু আলাইকুম আমার 64 জেলার ডেকোরেশন মিস্ত্রি ও 64 জেলার ডেকোরেশন ব্যবসায়িক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে তুলে ধরবো একজন ডেকোরেশন মিস্ত্রি কতটা কষ্ট করে প্রতিদিন এবং প্রতিনিয়ত। তারপরেও কিন্তু তাদের আমরা সম্মান করতে জানি না, তারপরেও তাদের সঙ্গে আমরা এত পরিমাণ খারাপ ব্যবহার করি যেটা তারা মেনে নেয়। এটাই আমাদের অনেক বড় পাওয়া। একজন ডেকোরেশনের মিস্ত্রি যে কতটা কষ্ট করে রাত দিন, একবার যদি আপনি তাদের দিকে খেয়াল করে দেখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে তাদের সঙ্গে কেন আমরা রাগারাগি করি। তো চলুন তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করি এবং তাদের নিয়েই আজকে আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন, তাহলে অনেক খুশি হব। আরেকটা কথা মনে রাখবেন, আমি কিন্তু প্রতিনিয়ত ডেকোরেশনের মিস্ত্রি এবং ডেকোরেশনের ব্যবসায়িকদের জন্যই কিন্তু আমার ভিডিওটা তৈরি করা। এবং কিছু কিছু মানুষ ভাবে যে কেন আমরা সবসময় ডেকোরেশন মিস্ত্রিদের দিয়ে কাজ করব, আমরা কি চাইলে নিজেরাও পারি না একটা কাজ করতে? হ্যাঁ ভাই, যদি এমন মন্তব্য আপনার মনের ভিতরে জেগে থাকে এবং এসে থাকে তাহলে আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আশা করি আমার ভিডিও থেকে আপনিও কিন্তু একটা প্যান্ডেল কিভাবে করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনিও চাইলে করতে পারবেন। এখন কিন্তু একটা কথা বলি, ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু এখন মানুষ ইউটিউবের ভিডিও দেখে কিন্তু অনেক কাজ নিজেরাই একা একাই করে ফেলছে। কেমন করে করছে? কথায় আছে দেখা দেখি চাষ। যদি আপনি দেখা দেখি একটা কাজ যদি অনেকবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি কিছু না কিছু অভিজ্ঞতা পাবেন। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আমি ডেকোরেশনের কাজ নিয়েই করে থাকি। আর যেহেতু আমার চ্যানেলের নাম ডেকোরেশন কাজ, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আরেকবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরি। একজন ডেকোরেশন মিস্ত্রি যে কতটা দায়িত্ব নিয়ে থাকে রে ভাই, যদি আপনি একবার দেখতেন তাহলে বুঝতে পারছেন। আর তাদের সঙ্গে আর রাগারাগি করতেন না। দেখতে পারছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু তারা কিন্তু কাজ থামিয়ে রাখেনি, তারা কিন্তু কাজটা করে দিচ্ছে। কারণ তাদের মনের মধ্যে আছে আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানটা শুরু হবে, যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজেও আপনার কাজটা করার চেষ্টা করছে। অনেক সময় কিন্তু তাদের একটা টার্গেট থাকে, এই টার্গেটে গেলে আমরা কাজটা স্বয়ংসম্পূর্ণ করব। আর যদি সেক্ষেত্রে যদি ঝড় বৃষ্টি এবং যদি প্রচণ্ড রোদ হয় তারপরে কিন্তু তারা কাজ না করে কিন্তু ব্যাক আসে না। এটা তাদের কিন্তু একটা বড় দায়িত্ব। তারপরেও আমরা অনেক সময় তাদেরকে অনেক কথা বলি, রাগারাগি করি তাদের সঙ্গে এত পরিমাণ খারাপ ব্যবহার করি যে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এই বৃষ্টির মধ্যে আপনি কি করতে পারবেন একটা প্যান্ডেল এত উপরে উঠে? তারপরেও কিন্তু তারা জানের মায়া ত্যাগ করে নিজের শরীরের দিকে না তাকাইয়ে কিন্তু তারা একটা কাজ করে দিচ্ছে। তো আশা করি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা এটা জানতে পারলেন একজন ডেকোরেশনের মিস্ত্রি কতটা দায়িত্ব নেয় একটা অনুষ্ঠান বাড়ির। একজন দোকানদার কিন্তু একটা কাজ অর্ডার নেয় কিন্তু সে কিন্তু কাজটা করতে যায় না, করতে যায় কিন্তু ডেকোরেশনের মিস্ত্রিরা। হ্যাঁ, একটা কথা থাকে যে তারা এমনি তো কাজ করে না, টাকা দিয়ে কাজ করে। হ্যাঁ ভাই, টাকা দিয়ে করলেও কিন্তু এই বৃষ্টির মধ্যে তারাও চাইবে একটু রেস্ট নিতে, বৃষ্টিটা থামলে তারপরে কাজটা করে দিতে। তারপরেও কিন্তু তারা না এটা না ভেবে তারা কিন্তু ভাবছে অনুষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ করে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন একজন ডেকোরেশনের মিস্ত্রি কতটা দায়িত্বর সঙ্গে এসে আপনাদের বাড়ির কাজটা করে দেয়। হ্যাঁ ভাই, এটার নামই হলো ডেকোরেশনের ব্যবসা ভাই। অনেক পরিশ্রম এবং অনেক খাটাখাটনি করলেও কিন্তু অনেক সময় তারা নাম পায় না, এটাই তাদের দুঃখ। সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।